আপনার রিসেন্টলি কেনা নতুন স্মার্টফোনটি যদি হঠাৎ করে আমি আপনাকে বলি যে সেটা ইউজড অথবা রিঅ্যাসেম্বল করা একটা ফোন, তাহলে আপনার কেমন লাগবে? আশা করি আপনি একদম আকাশ থেকে পড়বেন। জি হ্যাঁ, আমরাও মোটামুটি এরকমই একটা ফিল করেছি রিসেন্টলি। মোটামুটি কয়দিন আগেই কিন্তু এটিসি একটা ভিডিও পাবলিশ করেছে যেখানে Redmi Turbo 3 যে স্মার্টফোনটি রয়েছে বা মার্কেটে এখন এই Redmi Turbo 3 যে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, সেটা তারা একটা নিয়ে এসেছিল। অ্যান্ড আনার পরে সেটা যখন তারা চেক করতে যায়, তখন তারা দেখে যে এই ফোনটি অলরেডি প্রায় ১০০ বারের উপরে চার্জ করা হয়ে গেছে। সো আপনারা হয়তো এখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ১০০ বারের উপরে চার্জ করা হয়েছে। তার মানে অবশ্যই সেই ফোনটি বেশ কিছুদিন ব্যবহার হয়েছে। বাট তারা কিন্তু সেটা নতুন নিয়ে এসেছিল। সো এই ব্যাপারটা সামনে আসার পরেই মোটামুটি অনেকে অনেক কথা বলা শুরু করে দেয় এই ব্যাপারটা নিয়ে। সবাই ঘাটাঘাটি করা শুরু করে দেয়। অ্যান্ড ফাইনালি এই তথ্য নিয়ে কিন্তু আরো অনেক কিছু বের হয়ে আসে। বিকজ আপনি যদি রিসেন্টলি কোনো একটা ফোন কেনার চিন্তাভাবনা করেন অথবা যদি অলরেডি কিনে থাকেন কয়েকদিনের মধ্যে, সো তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা জরুরি। কারণ এই ভিডিওটি শেষ করলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি নতুন ভেবে যে স্মার্টফোনটি কিনেছেন সেটা আসলেই নতুন কিনা বা ইউজড কিনা অথবা রিঅ্যাসেম্বল কিনা। সো আজকের পুরো ভিডিওটি জুড়ে সেটা আমি বলবো। অ্যান্ড যদি আপনি সামনে মোবাইল ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে কিনতে গেলে কি কি দেখে একটা নতুন ফোন একদম শিওর হয়ে নতুন ভেবেই আপনি কিনতে পারেন, সেটাও বলে দিব এই ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো প্রথমত আপনাদেরকে বলে রাখি, মার্কেটে রিসেন্টলি দুই ধরনের ফোন কিন্তু আপনারা পাবেন নতুন হিসেবে। প্রথমত হচ্ছে এসকেডি অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইউজ ফোন। এসকেডি বলতে আপনাদের ছোটখাটো একটা ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাইরে থেকে কিছু কম্পোনেন্ট এসে বাংলাদেশে আসলে সেটাকে রিঅ্যাসেম্বল করা হচ্ছে অ্যান্ড সেইটা নতুন বলে কাস্টমারকে সেল করা হচ্ছে। সো এইখানে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে এখন যেসব মোবাইলের শপগুলো রয়েছে যারা রিপেয়ারিং এর কাজ করে, সো সেইখানে কিছু দক্ষ যারা রয়েছে তাদেরকে দিয়ে এই কম্পোনেন্টগুলো একসাথে করে আসলে নতুন করে ফোন অ্যাসেম্বল করে সেটা সেল করা হচ্ছে নতুন বলে। সো এই যে ব্যাপারটা, এটাকেই সাধারণত এসকেডি বলা হচ্ছে। তো এইটা আসলে হয় কেন, যে বাংলাদেশে যখন একটা ফোন আসে তখন কিন্তু সেটা আসলে তার ট্যাক্স, ভ্যাট এক্সেট্রা দিয়ে বা অনেক কস্ট কাটিং করে অনেক কিছু টাকা পয়সা চলে যায়। বাট সেখানে যদি তারা হচ্ছে পার্টসগুলোকে আলাদা আলাদা এনে এখানে আসলে অ্যাসেম্বল করে, তাহলে কিন্তু সেটা অনেক খরচ কমে যায়। সো এখানে হতেও পারে যে পার্টসগুলো নতুন, আবার হতেও পারে অলরেডি কিছু ইউজ পার্টস। সো এখানে আসলে শিওর বলা যাচ্ছে না যে ভেতরে কি হচ্ছে। বাট যাই হোক, এসকেডি মানে হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে সেটা বাংলাদেশের যে কারিগর রয়েছে তাদের দিয়ে আসলে অ্যাসেম্বল করা হচ্ছে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ইউজ ফোন। সো ইউজ ফোনের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, যে বাংলাদেশের বাইরে যেসব কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতে আসলে বেশ কিছুদিন ফোনগুলো ব্যবহার হচ্ছে নতুন হিসেবে, মানে ধরেন হচ্ছে ১ মাস, ২ মাস বা ৩ মাস এরকম ব্যবহার হচ্ছে। তারপরে সেটা একদমই ক্লিন বা একদম ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাংলাদেশে প্যাকেটজাত হয়ে আসছে এবং বাংলাদেশে যে সেলার রয়েছে তারা কিন্তু সেটাকে নিউ বলে সেল করছে। সো এখানে আসলে নট শিওর যে এটা তারা জানে আগে থেকেই যেটা ইউজ ফোন, বাট তারপরেও তারা নতুন করে সেল করছে, নাকি তারা হচ্ছে ইম্পোর্টারদের থেকে নিচ্ছে বাট তারা আসলে নিজেও জানে না যে তারা একটা ইউজ ফোন সেল করছে। সো এবার আমরা কথা বলি যে বাংলাদেশে রাইট নাও কোন কোন মডেলগুলো এসকেডি ইউনিট বা হচ্ছে ইউজ ইউনিটগুলো আপনারা নতুন হিসেবে পাবেন বা কিনতে পারে। প্রথমত এসকেডি বা রিঅ্যাসেম্বলের যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি বেশ কয়েকটা আমাদের সামনে এসেছে অ্যান্ড হয়তো বাকি সামনে আরো আসতে পারে। সো এর মধ্যে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে Redmi Turbo 3। দেন আপনারা পেয়ে যাবেন IQ Z9 Turbo, এই ফোনটাও কিন্তু এসকেডি পাওয়া যাচ্ছে। দেন থার্ডে রয়েছে Redmi Note 12 5G, দেন MI12, MI11 অ্যান্ড Redmi Note 30 ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, Note 30 Pro চাইনিজ ভেরিয়েন্ট অ্যান্ড Note 30 Pro Plus। সো এই ফোনগুলো কিন্তু এসকেডি হচ্ছে। দেন ইউজ ফোন যেগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে হচ্ছে Redmi Note 14 Pro Plus এবং IQ Neo 9। সো এই দুইটা মডেল কিন্তু আপাতত ইউজ হিসেবে পাওয়া যাচ্ছে বাট নতুন হিসেবে সেল হচ্ছে। সো আপনারা এই ডিভাইসগুলো যদি অলরেডি কিনে থাকেন বা কিনতে যান, তাহলে অবশ্যই যেই বিষয়গুলো খেয়াল করবেন এবং দেখে শুনে বুঝে তারপরে আপনারা বুঝতে পারবেন যে সেটা একটা নিউ প্রোডাক্ট। সো সেটা আপনাদেরকে চলুন বলে দিচ্ছি। সো প্রথমত আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বক্সটা IMEI ম্যাচ হচ্ছে কিনা বা বক্সটা দেখে আপনার অরিজিনাল মনে হচ্ছে কিনা। আপনি গুগল থেকে অলরেডি সেই যেই মডেলটা আপনি নেবেন সেই মডেলটার কিছু ইন্টারন্যাশনাল আনবক্সিং আপনারা দেখতে পারেন, বা অফিসিয়াল বক্স যদি বক্সের ছবি বা ভিডিও আপনারা গুগল বা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। সো অবশ্যই যখন শপে যাবেন তখন আপনারা বক্সটা প্রপারভাবে চেক করবেন। দ্বিতীয়তে যেটা দেখবেন সেটা হচ্ছে ফোনের যে ওপরের পলিটা রয়েছে সেটা।
নরমালি ফ্যাক্টরি থেকে যেই পলিটা আসে সেই পলিটা কিন্তু একটু মোটা টাইপের হয় এবং সেটা একদমই ক্লিন, কোনো বাবল বা কোনো ঝয়ঝামেলা আপনারা দেখতে পাবেন না, কোনো ভাঁজ আপনারা দেখতে পাবেন না। বাট মার্কেটে যেই পলিগুলো লাগানো হয় সেগুলো কিন্তু একটু পাতলা হয় এবং ওইগুলাতে কিন্তু কিছু ভাঁজ থাকে বা কখনো কোনোগুলোতে কিন্তু হালকা পাতলা বাবলও থাকে। সো এই ব্যাপারটা আপনি অবশ্যই চেক করে দেখে নিবেন। অ্যান্ড ফাইনালি আপনারা যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে ডিভাইস চেকার বা ডিভাইস ইনফরমেশন নামে প্লে স্টোরে কিন্তু বেশ অ্যাপ্লিকেশন রয়েছে অনেকগুলো। তো সেখান থেকে আপনারা ২-১টা অ্যাপ্লিকেশন নামিয়ে সেই অ্যাপ্লিকেশনগুলোতে যাওয়ার পরে আপনারা ডিরেক্টলি ব্যাটারিতে চলে যাবেন। সো ব্যাটারি সেগমেন্টে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনার স্মার্টফোনটি অলরেডি কয়বার চার্জ হয়েছে। যেমন আমাদের হাতের যেই যে iQOO Neo 10 আপনারা স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন, এইটার নিচে আপনারা দেখতে পাবেন যে এখানে চার্জিং সাইকেল বা হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে যে মাত্র ২ বার চার্জ করা হয়েছে। সো তার মানে কি বোঝাচ্ছে যে এই ফোনটি কিন্তু একদমই নিউ, ব্র্যান্ড নিউ ফোন। সো ১, ২ বার, ৩ বার, ৪ বার এটা হচ্ছে যখন দেখা যায় যে এখানে ফ্যাক্টরি থেকে আসে, সো তখন অনেক সময় চেকিং পারপাসে তারা কিন্তু চার্জ দিয়ে থাকে। সো ১, ২, ৩, ৪ বার হলে এটা নরমাল। বাট যখন আপনি দেখবেন সেটা ২০-৩০ এর উপরে, তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ফোনটা কিন্তু ১ মাস বা ১.৫ মাস ব্যবহার হয়েছে। বা কখনো যদি দেখেন যে সেটা ১০০-রও উপরে, তাহলে আপনি বুঝতেই পারবেন যে সেই ফোনটা মিনিমাম ৪ থেকে ৫ মাস ব্যবহার হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা একদম সিওর হয়ে যেতে পারবেন যে এই ফোনটি আগে ব্যবহার হয়েছে কিনা, যে এই ফোনটা ইউজ কিনা। সো এই ব্যাপারগুলো দেখবেন। অ্যান্ড ফাইনালি অবশ্যই একটা ট্রাস্টেড শপ থেকে আপনারা ফোনগুলো কেনার ট্রাই করবেন। অ্যান্ড অলরেডি যদি আপনি কিনে ফেলে থাকেন একটা নতুন ফোন, তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো চেক করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অলরেডি একটা নতুন ফোন কিনেছেন না নতুন ভেবে পুরাতন কিনেছেন। সো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। অবশ্যই সাবধান থাকবেন আপনারাও। ইনশাআল্লাহ আমরাও কিন্তু আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়ার সবসময় চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।